হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনার সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা শিখবো কিভাবে HTML দ্বারা একটি ডেটা টেবিল ক্রিয়েট করা যায়, যেখানে আমরা আমাদের ইম্পর্টেন্ট বা প্রয়োজনীয় ডেটা সেভ করে রাখতে পারবো। পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে HTML ফাইল তৈরি করতে হয়, ওয়েবসাইট ওয়েবসাইট কি এবং ওয়েবসাইট কিভাবে কাজ করে, ব্রাউজার কি ফাইল রিড করে, ব্রাউজার কিভাবে ফাইল রিড করে আমাদের আউটপুট দেখায়, তারপর HTML স্ট্রাকচার, HTML কিছু ট্যাগ। আমরা এগুলো পুরো ভিডিও দেখছিলাম। আশা করি আপনারা যারা যারা ওই ভিডিওটি দেখেননি তারা তারা ভিডিওটি দেখে নেবেন। তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে দেখবো কিভাবে HTML দিয়ে একটা টেবিল ক্রিয়েট করা যায়। প্রথমে আমরা আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। ফোল্ডারের নাম দিব হচ্ছে ক্লাস 2। ওকে, ফোল্ডার ক্রিয়েট করার পর আমরা একটা ফাইল তৈরি করে নিব নতুন। রাইট ক্লিক করার পর নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট এখানে আমরা লিখবো index.html। index.html এটা হচ্ছে আমাদের HTML ফাইল। আমরা জানি এখানে যে কোনো নাম দিলেও লাস্টে যদি আমরা এক্সটেনশন HTML দিই সেটা HTML ফাইল হবে, কিন্তু এখানে ইন্ডেক্স নেওয়ার নিয়ম হচ্ছে আমরা যে কোনো ফাইল যদি তৈরি করি ওয়েব ফাইল, তাহলে আমরা প্রথম ফাইলটা index.html দিয়ে তৈরি করব। এটা হচ্ছে নিয়ম। ওকে, আমরা এখন এখানে ক্রিয়েট করি ফাইলটা। ফাইল ক্রিয়েট করার পর এটা আমরা আমাদের নোটপ্যাড ওপেন করব। দেখেন আমরা যদি এটা নিয়ে নোটপ্যাডে নিয়ে টেনে ছেড়ে দেই, এটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। আবার যদি আপনারা চান যে হলো নোটপ্যাডে ওপেন করবেন না, রাইট ক্লিক করবেন, এখানে রাইট ক্লিক করার পর দেখেন এই যে এডিট উইথ নোটপ্যাড, এখানে ক্লিক করলে এটা নোটপ্যাডে ওপেন হয়ে যাবে। নোটপ্যাড ওপেন হওয়ার পর আমরা আমাদের HTML স্ট্রাকচারটা লিখে নিই প্রথমে। HTML, তারপর এখানে হেড, এখানে হেড ক্লোজ, বডি, বডি ক্লোজ। তো গাইস, আপনাদের সুবিধার্থে আমি আরেকটা জিনিস বলে রাখি। আমরা যখন এই যে HTML-টা লিখবো, HTML স্ট্রাকচার শুধু এই জায়গায় না, আর একটা জিনিস লেখা আছে এখানে, HTML লিখতে হয়। এখানে লেখাটা হলো আপনাদের দেখাই, HTML এর যে আসলে স্ট্রাকচারটা সেটা আমি আপনাদের দেখাই। এই দেখেন, এখানে আমরা HTML ওপেন করলাম, এখানে ক্লোজ করলাম, তার মধ্যে বডি, তারপর হেড। এখানে উপরে দেখেন লেখা আছে ডক টাইপ। ডক টাইপ মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ। এটা আমাদের এটা নির্ধারণ করে যে এটা কি টাইপের ফাইল। ডক টাইপ HTML, ডকুমেন্ট টাইপ HTML, এটা আমাদের লিখতে হবে। এখন আপনারা অনেকে বলতে পারেন লিখলে কি হবে, না লিখলে হবে না। না লিখলেও হবে, কিন্তু এই যে নিয়ম আমাদের লিখতে হবে এটা। DOCTYPY, ডক টাইপ HTML। আর এখানে আমরা একটা আশ্চর্যবোধক চিহ্ন দিব। ওকে, দেখেন এই যে এরকম ডক টাইপ HTML। আমাদের এখানে দেখেন লেখা আছে ডক টাইপ HTML। ওকে, আর আমরা যখন এই যে এইগুলা লিখবো, ধরেন এই যে এখানে একটা HTML ট্যাগ, এই ট্যাগের মধ্যে যে যে এই যে আরেকটা ট্যাগ আছে হেড, তারপর HTML এর মধ্যে যে একটা বডি ট্যাগ আছে, এই ট্যাগগুলো যখন আমরা এইভাবে লিখবো তখন এটা বুঝতে অসুবিধা হবে কোন ট্যাগের মধ্যে কোন ট্যাগটা আছে। ঠিক আছে, সেটা সুবিধা করার জন্য আমরা এখানে যদি একটা ট্যাব দেই, দেখেন একটা করে ট্যাব দিলাম। এখন দেখেন সহজে বোঝা যাচ্ছে যে এই যে এটা HTML, তার ভিতরে এই দুইটা আছে। ওকে, আবার যদি আমরা এইটার ভিতরে কিছু লিখি, ধরেন হেডের ভিতরে লিখলাম টাইটেল দিব আমরা। টাইটেল, টাইটেল মানে আমরা কি জানি, টাইটেল মানে আমাদের ওয়েবসাইটের নেমটা হবে। টাইটেল ক্লোজ। দেখেন আমরা যদি এখন এখানে লিখি ক্লাস 2, ধরেন লিখলাম ক্লাস 2, দেখেন এটা কিন্তু খুব একটা সুন্দর লাগতেছে না। আবার এটা বুঝতে অসুবিধা হতে পারে যখন এটা অনেক এরকম, এই যে এখানে অনেকগুলো যখন কোড থাকবে তখন এটা অসুবিধা হবে বুঝতে। আমরা যখন এখানে এসে একটা ট্যাবে ক্লিক করবো, দেখেন ট্যাবে ক্লিক করার পর এটা ভিতরে চলে গেছে। তার মানে এখন বুঝতে সুবিধা হচ্ছে যে হেডের ভিতরে টাইটেলটা আছে। ওকে, ট্যাব বাটনটা কি, আমি কিবোর্ডে ট্যাব বাটন আপনাদের দেখাই। কিবোর্ড, আপনার কিবোর্ডে বাটনটা আছে ক্যাপস লকের উপরে দেখাই। কিবোর্ডের একটা বড় এই যে গাইজ দেখেন, এই যেখানে শিফটের উপর ক্যাপস, তার উপরে যে বাটনটা আছে এটাই হচ্ছে ট্যাব বাটন। ওকে, শিফট তারপর ক্যাপস তার উপর ট্যাব। এই বাটনটা যদি ক্লিক করি তাহলে একটা স্পেস চলে আসবে এখানে, যে আবার এখানে স্পটটা সিলেক্ট করি, সিলেক্ট করে আরেকবার ট্যাব দেই, দেখেন আরেকটা স্পেস চলে আসলো। এই যে একটা স্পেস, তারপর আরেকটা স্পেস। আমি আন্ডু দিই Ctrl Z দিয়ে, ব্রো। ওকে, আমাদের টাইটেল নেওয়া শেষ। আমরা আগে ফাইলটা ওপেন করে নিই আমাদের ব্রাউজারে। ডাবল ক্লিক ওপেন করে নিলাম। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর দেখেন
আমাদের এই ফাইলটি এখন আমাদের ব্রাউজার ওপেন হয়ে গেছে। তো যেহেতু আমরা টেবিল আজকে ডেটা টেবিল শিখবো, ডেটা টেবিল আসলে বলতে কি বোঝায় সেটা আগে আমরা দেখি। দেখেন এই যে এগুলা হচ্ছে ডেটা টেবিল। ওকে, দেখেন এখানে একটা ভ্যালু দেওয়া আছে বা কোনো একটা নাম দেওয়া আছে, রো দেওয়া আছে, এখানে অনেকগুলো কলাম আছে, এই যে পাশে এগুলো রো আছে। দেখেন এই যে ডেটা টেবিল ওয়ান, এই যে কোকা-কোলা, পেপসি ম্যাক্স, মিনারেল ওয়াটার কতটুকু, কফি, এগুলা দেখেন, এগুলো হচ্ছে ডেটা টেবিল। ওকে, মানে আমি আপনাদের সহজভাবে বুঝাই। দেখেন ধরেন টেবিল বলতে আমরা কি বুঝি, এই যে উপরে একটা ইয়া থাকে, একটা নেভবারের মতো একটা জিনিস থাকে, ঠিক আছে, তার মধ্যে এই যে এরকম কিন্তু অনেকগুলো কলাম থাকে। এই একটা কলাম, এই যে আর একটা কলাম, তারপর আর একটা কলাম, এরকম এরকম কলাম থাকে। এই পাশে যেগুলো আসে সেগুলো হচ্ছে আমাদের কলাম। ওকে, আর এই যে এইভাবে যেগুলা যায় সেগুলো হচ্ছে আমাদের রো। এই পাশে যেগুলো যাচ্ছে সেগুলো হলো রো, আর এই পাশে যেগুলো আসতেছে উপর থেকে নিচে যেগুলো আসতেছে সেগুলো হচ্ছে আমাদের কলাম। তো এখানে অনেক কিছু থাকে, যেমন ধরেন এখানে লেখা থাকে name, তারপর এখানে লেখা থাকে হলো ক্লাস, ক্লাস, তারপর রেল, তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এরকম এরকম অনেক কিছু থাকে। ঠিক আছে, ধরেন হ্যাঁ নেম লেখা আছে, তার এইখানে নামটা লেখা থাকবে। নাম কি, ধরেন আমি রাহুল দিলাম, রাহুল। ক্লাস কি, ক্লাস হলো বিএ। তারপর রোল দিব, রোল দিয়ে কত, ধরেন রোল দিলাম আমি, রোল দিলাম, এরকম। এই যে এই একটা আমি ডেটা নিলাম না, এটা হচ্ছে একটা ডেটা। ওকে, এটা হলো একজনের ডেটা। এই ডেটাটা আরো অনেক জায়গায় যাইতে পারে, যেমন নিচে আরেকজনের ডেটা, এখানে একটা নাম, এখানে একটা ক্লাস, একটা রোল, আলাদা আলাদা, এরকম অনেকগুলো ডেটা থাকতে পারে একটা সারিতে। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের এইচটিএমএল এ তৈরি করতে হলে আমাদের আগে ডেটা টেবিল বুঝতে হবে। এইচটিএমএল ডেটা টেবিল কিভাবে কাজ করে, এইচটিএমএল টেবিল কিভাবে কাজ করে, আমরা আগে সেটা দেখি। দেখেন এইচটিএমএল এর টেবিল কিভাবে কাজ করে, সেটা হচ্ছে এই যে এইটুক জায়গাটা, এই যে এইটুক যে জায়গাটা আছে, এই জায়গাটাকে এইচটিএমএল ডেটার যে টেবিল আছে টেবিলের বডি হিসেবে ধরে। আর উপরে যে এই যে এইটুক জায়গাটা আছে, সরি, এই যে এটা হচ্ছে আমাদের বডি। ওকে, আর উপরে যে আমাদের এই যে এই জায়গাটা আছে এটা হলো এইচটিএমএল ডেটা টেবিলের হেড, মানে এটা টেবিলের হেড আর এটা টেবিলের বডি। ঠিক আছে, টেবিলের হেডে আমরা প্রথমে টেবিলের হেডে যে যা থাকে, যেমন নেম থাকে, ক্লাস, রোল, এগুলা, মানে প্রথমে যে আমাদের স্ট্রাকচারটা টেবিলের সেটা আমরা উপরে লিখে নিব। এখানে কি কি থাকবে, এই কলামে কি কি থাকবে, এই কলামে কি কি থাকবে, এই লিখে নিব। আর তার নিচে আমরা বডিতে কি কি লিখবো, বডিতে হলো আমাদের যে ডেটাগুলো আছে, যে তার নাম, তার হলো ক্লাস, তার রোল, এরকম অনেকগুলো ডেটা। এই একটা ছেলে, আর একটা ছেলে, আর একটা ছেলে, এরকম অনেকগুলো স্টুডেন্ট, এখানে তাদের ক্লাস, এখানে তাদের রোল নাম্বার, এরকম। তো আমরা কথা না বলে ম্যানুয়ালি দেখছি টেবিলটা কিভাবে কাজ করে। এই যে বইতে আসার পর মানে নামায় দিই, এখানে এই যে একটা ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পর আমরা টেবিল ওপেন করবো, টেবিল ট্যাগ ওপেন করলাম, ক্লোজ করব টেবিল, টেবিল ক্লোজ। টেবিল ক্লোজ করার পর আমরা জানি টেবিলের মধ্যে থাকে টেবিল হেড এবং টেবিল বডি। তা লেখার জন্য লিখবো এখানে টি হেড, টি হেড ওপেন, টি হেড ক্লোজ, টি হেড ক্লোজ। তারপর এর মধ্যে আমরা আগে টি হেডের কাজটা করে নেই, আচ্ছা আমরা টি বডিটাও বানিয়ে নিই। টি বডি, টি বডি, টি বডি। এখন টি হেডের মধ্যে আমাদের একটা প্রথমে রো নিতে হবে। দেখেন আমি দেখাচ্ছি, প্রথমে আমাদের এই যে একটা রো নিতে হবে। দেখেন এই এই একটা রো নিতে হবে প্রথমে। ঠিক আছে, হেডের মধ্যে এই একটা রো নিতে হবে প্রথমে। রো নেওয়ার পর আমরা একটা একটা কলাম বানাতে পারবো। যেমন এখানে একটা কলাম বানাইলাম, একটা কলাম বানাইলাম, তারপর আর একটা কলাম বানাইলাম, আর একটা কলাম বানাইলাম। মানে পরে যেটা কি হবে, প্রথমে আমাদের এইটা বানিয়ে নিতে হবে, একটা লাইন বানিয়ে নিতে হবে, একটা লাইন বানিয়ে নিলাম প্রথমে। তারপর আমরা এই যেগুলা মাঝখানে যে ঘরগুলো আছে, কলামগুলা, এগুলা বানাতে পারবো। আসেন দেখি, প্রথমে আমাদের রো বানাতে হলে কি করতে হবে, টিআর,
টিআর মানে টেবিল রো, আবার টিআর ক্লোজ করবো, টেবিল রো ক্লোজ করলাম। এখন আমরা এখানে কলামগুলা দিই, কলাম দিতে হলে টিএইচ, টিএইচ ক্লোজ, এখানে আমরা কি লিখবো, নেম লিখি, তারপর এটা কপি করে আমি আবার দিই, নেম, রোল, ক্লাস, রেজিস্ট্রেশন, নেম, রোল, ক্লাস, রেজিস্ট্রেশন। এখন আমরা ব্রাউজারে যাই, আমরা আমাদের ব্রাউজারে চলে আসছি, এখন রিলোড দেই, দেখেন আমাদের নেম, রোল, ক্লাস, রেজিস্ট্রেশন চারটা, এই চারটা কিন্তু চলে আসছে। এখন স্ট্রাকচারটা আমাদের বানানো কিন্তু হয়ে গেছে, কিন্তু এই বডির যে স্ট্রাকচারটা আছে, বডিরও কিন্তু স্ট্রাকচার বানানো লাগবে। বডি স্ট্রাকচারটা বানালে কি হতে হবে, এই যে আমরা একটা রো নিলাম, ঠিক আছে, এই যে রোটা নিলাম যেখানে, এই যে রোটা, এই রোটা নেওয়া কিন্তু আমাদের হয়ে গেছে হেডের জন্য। এখন প্রত্যেকটা বডিতে যে আমরা একটা করে ডেটা নিব, ওই ডেটার জন্য প্রত্যেকটা হবে, আর প্রত্যেকটা ডেটার জন্য প্রত্যেকটা এরকম রো নিতে হবে আমাদের। ওকে, প্রত্যেকটা রো নিব, প্রত্যেকটা রোর মাঝখানে আমাদের এরকম ইয়া থাকবে, কলাম, মানে এরকম একটা করে লেখার মতো জায়গা থাকবে। ওকে, আচ্ছা আমরা দেখি, এখানে টিএইচ, তাহলে আমরা এখানে কি দিব, টেবিল ডেটা, টিডি, টিডি ওপেন করলাম, ক্লোজ করলাম, টিডি ক্লোজ। এটা পরে হবে, প্রথমে আমাদের হবে যে টিআর, টেবিল রো, আমাদের রো নেই, রো না নিয়ে যদি আমরা ডেটাগুলো দেই তাহলে তো হবে না, প্রথমে আমাদের রো নিতে হবে। প্রথমে টিআর নেই, টিআর টেবিল রো নিলাম, একটা রো নেওয়া হয়েছে কিন্তু আমাদের, একটা রোর ভিতরে আমরা এখন নিব ডেটা, ডেটাটা ক্লোজ করি, টি ডেটা ক্লোজ, এখানে নেম লিখলাম রাহুল, তারপর তার রোল লিখবো এখানে, রোল কত দিব এখানে, রোল এরকম দেই, তারপর ক্লাস, তারপর রেজিস্ট্রেশন। ওকে, এখন আমরা রিলোড দিই, দেখেন এই যে চলে আসছে নেম, রোল, ক্লাস, রেজিস্ট্রেশন। এখন যদি আমরা আরো কিছু ডেটা নিতে চাই, ডেটা নিতে চাইলে কি করতে হবে আমাদের, এই যে একটা রো আমরা নিলাম, এই যে রাহুলের যে এই যে একটা স্টুডেন্টের রো নিলাম, ঠিক আছে, এই যে এখানে, এখানে যে আমরা একটা রো নিছি, এই যে এখানে যে একটা রো নিলাম, রো এর মাঝখানে আমরা ডেটাগুলো লিখলাম, এই একটা ডেটা, একটা ডেটা, ডেটা একটা, এক ডেটা। আরো যদি আমরা ডেটা বা স্টুডেন্টের নিতে চাই, তাহলে আমাদের এখানে আরো কিছু রো নিতে হবে, আরো রো নিব, রো নেওয়ার পর তার মাঝখানে স্টুডেন্ট ডেটাগুলো লিখতে পারবো আমরা। ওকে, আমরা দেখি এখানে আমরা আরো কিছু স্টুডেন্টের ডেটা নিব, আমি 3টা নিলাম, ধরেন এখানে আমি 1 2 এভাবে দিয়ে দিই, বিএ, এটা একটু চেঞ্জ করে দিই, ওকে। আমরা এখন রিলোড দিই ব্রাউজারে, দেখেন আমাদের কিন্তু 3টা স্টুডেন্টের ডেটা চলে আসছে। ওটা ডিজাইনটা খারাপ লাগছে, টেবিল টেবিল বোঝা যাচ্ছে না, তার জন্য আমাদের একটা টেবিলের ইনলাইন একটা অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটটা হলো বর্ডার, বর্ডার, এখানে আমরা দিব বর্ডার কত পিক্সেল দিই, 1 পিক্সেলই দিই, দেখেন রিলোড দেওয়ার পর দেখেন একটা 1 পিক্সেলের বর্ডার চলে আসছে। এখন এটা দেখতে টেবিল টেবিল মনে হচ্ছে, আর একটু ফাঁকা ফাঁকা করে দিই, ফাঁকা ফাঁকা করতে বা প্যাডিং যদি কি লিখতে হবে, সেল প্যাডিং, সেল প্যাডিং লেখার পর কত দিকে 10 পিক্সেল দিই, 10 পিক্সেল দেওয়ার পর দেখেন এই যে নেম, রোল, ক্লাস, রেজিস্ট্রেশন, আমরা 10 পিক্সেল দিলাম। সেল প্যাডিং 10 পিক্সেল দেওয়ার মানে কি, এই যে নিচে সাইডে, উপরে উপরে নিচে সাইডে সব জায়গায় 10 পিক্সেল একটা প্যাডিং বা একটা জায়গা, ফাঁকা জায়গা চলে আসলো, একটা গ্যাপ, একটা স্পেস চলে আসলো প্যাডিং দেওয়ার পর। এখন দেখেন গাইস, আমরা আমাদের ডেটা স্ট্রাকচারটা তৈরি করে ফেলছি, যেটা টেবিল, টেবিলের যেটা হচ্ছে হেড, তারপর টেবিলের যেটার বডি, এখানে আমরা ডেটা লিখতে পারবো, আর এখানে আমাদের স্ট্রাকচার প্রথমে
থাকবে সেগুলা। ওকে, এখন আমরা চাচ্ছি যে হলো ধরেন এই দুইজনের রোল সেম, ঠিক আছে? হইতে পারে না যে এই দুজনের রোল সেম বা হচ্ছে এদের দুজনের ক্লাস সেম। এখন ক্লাস সেম হলে দুজনের ক্লাস বারবার লেখার দরকার নাই, তাই না? কারণ এরও ক্লাস ধরেন আমি এটা এমই লিখছি, ধরেন এটা আবার বিয়ে করে দিই, আমি এটা বিয়ে করে দিই আর উপরেরটা এমএ করে দিই, ঠিক আছে? এই দেখেন, এটা হচ্ছে এমএ, এই দুইটা হচ্ছে বিয়ে। ওকে, এখন আমরা চাচ্ছি যে এই দুইটা রাখবো না, কারণ এদের দুইজনের কিন্তু ক্লাস সেম। আমরা ক্লাস দুইটা রাখবো না, যে কোনো একটা ক্লাস বানিয়ে দিব, এই দুইটাকে একটা বানিয়ে দিব, ঠিক আছে? এই মাঝখানে এই যে বর্ডার যে আছে মাঝখানে, এই মাঝখানে একটা বর্ডার আছে, এই বর্ডারটা আমরা রাখবো না, না রেখে এই দুজনের ক্লাস সেম করে দিব, দুজনের সেম ক্লাস। ওকে, এটা করতে হলে আমাদের কি করতে হবে? যে কোনো একটা রিমুভ করে দিতে হবে। রিমুভ করে দিই, দেখেন রিমুভ করে দেওয়ার পর কি আসে, এই দেখেন এটা কিন্তু ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণ কি? এখানে রো জায়গা জায়গা তো আছে এখানে, মানে রো এর যে জায়গাটা আছে, রো এর জায়গা আছে, রো এর জায়গাটা ব্যবহার করা হয় নাই। মানে এর কিন্তু একটাই জায়গা, এর কিন্তু সীমাবদ্ধতা একটাই, মানে এই একটা জায়গা নিচে, এই একটা জায়গা নিচে, একটা জায়গা নিচে, কিন্তু এই যে এখানে যে আরো একটা জায়গার যে একটা জিনিস ছিল, মানে এখানে যে আরো একটা জায়গা যেটা ছিল সেটা চলে গেছে, সেজন্য জায়গাটা কোথায় যাবে সেটা বুঝতে পারতেছে না, সেজন্য এখানে চলে আসছে। তো আমরা চাচ্ছি কি, এই যে এই বিয়েটা লিখছি আমরা, ও কিন্তু একটা জায়গা ধরে আছে, আর আমরা কিন্তু একটা রিমুভ করে দিছি। রিমুভ করে দেওয়ার কারণে কি হয়েছে, ও একটা চলে গেছে কিন্তু ওর ঘরটা, ফাঁকা ঘরটা আছে। আমরা যাচ্ছি ও ফাঁকা ঘর থাকবে না, এই নিজেই দুইটা ঘর নিয়ে নিবে। তাহলে আমরা কি করব, রো দিব স্প্যান, রো স্প্যান মানে ও দুইটা রোয়ের জায়গা নিবে। রো স্প্যান যদি 2 দেই তাহলে দুইটা রোয়ের জায়গা নিবে। দেখেন আমরা রিলোড দিই ব্রাউজার গিয়ে, এই দেখেন রো স্প্যান 2 দেওয়ার পর ও দুইটা জায়গা নিজে নিয়ে নিছে। এই মাঝখানে বর্ডারটা ছিল সেটা চলে গেছে, আর দেখেন এই যে বিয়ে লেখাটা বড় হয়ে আসছে, এখানে জায়গাটা সুন্দর হয়ে গেছে। আবার আরেকটা কাজ করা যায়, ধরেন ধরেন আমি যেটা চাচ্ছি না বা যেটা চাচ্ছি না, ঠিক আছে? এটা যদি আমি না চাই, এই যে এইটা ধরেন এই যে এদের, আচ্ছা ওইটা না হয়, কি করা যায় এখানে? ধরেন আমি এটাই চাচ্ছি না, এটা রিমুভ করে দিব। এটা রিমুভ করে দিলে কি হবে, এই যে এটা কিন্তু বড় হয়ে যাবে। বড় হবে না, এটা এই জায়গায় থাকবে, এর জায়গাটা ফাঁকা হয়ে যাবে। এখানে যেমন হয়েছিল যে এই রো থেকে রিমুভ করে দেওয়ার পর এই রো এর যে জায়গাটা, এই জায়গাটা এখানে চলে আসছে। এখন যদি আমরা এই কলামের যে এটা আছে, মানে এই যে কলাম, এই কলামের যেটা এটা রিমুভ করে দেই, ঠিক আছে? এই কলামেরটা যদি রিমুভ করে দেই তাহলে সেটাও কিন্তু ফাঁকা জায়গা চলে আসবে। মানে এতে এই যে লেখাটা যে আছে একে তো আমি রিমুভ করে দিলাম, কিন্তু এই যে ঘরটা আছে ঘরটা তো রিমুভ হয় নাই। তো রিমুভ না হওয়ার কারণে সেই ঘরটা অন্য আরেক জায়গায় চলে আসতেছে। আর এই যে এই লেখাটা আছে, এই লেখাটাই লেখার জায়গায় থাকতেছে। আমরা চাচ্ছি একে রিমুভ করে দিব, এবং এর যে ঘরটা আছে এই ঘরের জায়গাটা, এই ক্লাসের যে এম এ লেখাটা আছে, এই ক্লাস এই ঘরের পুরো জায়গাটা নিয়ে নিবে, এখান থেকে এখান পর্যন্ত এই ঘরের জায়গাটা নিয়ে নিবে, আর এ আউট হয়ে যাবে। ওকে, সেটা করার জন্য আমাদের কি করতে হবে দেখেন, এই যে এম এ, এই যে যেটা, এটা আমরা রিমুভ করে দিলাম। এখন আমার বাজার রিলোড দিয়ে দেখেন, দেখেন ও তো চলে গেছে কিন্তু ওর ঘরটা ফাঁকাই আছে, ঠিক আছে? ঘরটা ফাঁকা থাকার কারণ কি, ও চলে গেছে, ঘরটা ফাঁকা আছে। এখানে আমরা স্ট্রাকচারটা এইভাবে সাজাইছি যে এইভাবে আমাদের তিনটা তিনটা ডেটা আছে, তিনটা ডেটা থাকবে, তিনটা ডেটা এইভাবে থাকবে, কিছু না থাকে অ্যাবসেন্ট যেটা থাকবে, অ্যাবসেন্টটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে অটোমেটিক। ওকে, এই ব্ল্যাঙ্ক হওয়ার আরেকটা কাহিনী দেখেন, আমি এখানে বর্ডারটা রিমুভ করে দিই তাহলে আপনাদের বোঝা আরেকটু সুবিধা হবে। এই যে দেখেন বর্ডার রিমুভ করে দেওয়ার পর দেখেন আপনারা বুঝতে সুবিধা হচ্ছে আপনাদের, এই যে এখানে যে ওকে রিমুভ করে দিছি, রিমুভ করে দিলে ও ব্ল্যাঙ্ক হয়ে গেছে, রেজিস্ট্রেশনের জায়গাটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, কিন্তু ও ওই জায়গাতেই আছে। আমরা বর্ডারটা আবার আনি 1। এখন আমরা চাচ্ছি যে এই যে এমএটা আছে সম্পূর্ণ জায়গাটা নিয়ে নিবে, তখন আমরা কি লিখতে হবে, আমরা এখানে লিখবো কল স্প্যান। কল স্প্যান মানে কি, কলামের যে স্প্যান আছে সেটা, ও যদি এখন এখানে আমি 2 লিখে দেই তাহলে কিন্তু দুইটা জায়গা নিবে। ও কিন্তু অলরেডি একটা জায়গা নিয়ে আসেই, ঠিক আছে? অলরেডি একটা জায়গা নিয়ে আসে, আমি যেখানে 2 লিখে দেই তাহলে ওর জায়গা তো সে আসেই, আরো একটা জায়গাও নিয়ে নিবে। কল স্পেন 2 দিলাম, এখন দেখেন রিলোড দেই, এই দেখেন ওই পুরো জায়গাটা নিয়ে নিছে, ঠিক আছে? আর যদি কল স্পেন 2 না দিতাম, 0 দেই,
সরি 1, 1 তো ডিফল্ট থাকে, দেখেন ওর জায়গাতেই হয়ে আছে। ওকে, আমরা এখানে 2 দিয়ে দিই, ব্রাউজারে যাই, রিলোড দিই, এখানে সুন্দরভাবে একটা আমাদের ডেটা টেবিল তৈরি হয়ে গেছে। এভাবে আমরা আমাদের HTML CSS বা HTML দিয়ে ওয়েবসাইটে ডেটা টেবিল ক্রিয়েট করতে পারবো বা বিভিন্ন টেবিল ক্রিয়েট করতে পারবো। তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। আমাদের ক্লাস 2টা পার্ট পার্ট অনুযায়ী হবে। এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট। পার্টগুলো হবে কি কি? প্রথম পার্টে থাকছে আমাদের এই টেবিল, যেটা আপনারা আজকে ভিডিওতে দেখলেন। দ্বিতীয় পার্টে থাকবে ফর্ম, এবং তৃতীয় পার্টে আরো অন্যান্য কিছু থাকবে। তো আশা করি আজকে ভিডিও আপনার কাছে ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিও দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন নেক্সট ভিডিওগুলো তাদের পেয়ে যাওয়ার জন্য। গাইস, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।